ওকে, আমার রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। স্ক্রিন শেয়ার আমাদের করি। সময় আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি। সো স্ক্রিন দেখা যাইতেছে তো? দেখা আচ্ছা, সো আমরা হচ্ছে যেটা করেছিলাম যে হইতেছে আমরা আলাদা আলাদা হইতেছে দুইটা পোর্শন হচ্ছে আমরা ডিজাইন করে নিছিলাম। আমরা বলতেছিলাম যে পার্ট বাই পার্ট আমরা ডিজাইন করব। আচ্ছা, তো এইখানে হইতেছে এখন আমাদের কাজ, আর ওই ইমেজ অ্যাড করা হইতেছে কাজ। এই যে আমি হচ্ছে আমার এলিমেন্ট গুলা দিলাম। আচ্ছা, আমি এক্সপিরিয়েন্সের গুলা হইতেছে অ্যাড করে ফেলি। এক্সপিরিয়েন্সের এখানে আমার কি আছে, আমার সেম সেম হচ্ছে তিনটা জিনিস। হুম, তো এদের হচ্ছে কি করতে হইতেছে, এই দেখেন এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে বড় ওয়ার্ড আসবে, নিচে হচ্ছে এটার একটা সাব লাইন। ঠিক আছে, সো এটাকে যদি আমি ক্লাসিফাই করি, টোটালটা হচ্ছে একটা জিনিস, এটার ভিতরে তিনটা এরকম সেম জিনিস। ঠিক আছে, যেগুলো হইতেছে আমার কি ধরলাম, যে এক্সপিরিয়েন্স কার্ড, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স কার্ডের ভেতরে হচ্ছে আমার এটার নাম দিলাম হচ্ছে কোয়ান্টিটি, অথবা এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমি জিনিসটাকে একটু ক্লাসিফাই করি। যেমন হচ্ছে এটার ভেতরে যেহেতু তিনটা জিনিস থাকবে, তো এটাকে হচ্ছে আমি একটা ডিপ দিব। ডিপ ডিপ দিলাম, এটার নাম দিব হচ্ছে কার্ড। ঠিক আছে, যেহেতু এই জিনিসটা একটা কার্ডের মতন, তাই না? কার্ড, এটা হচ্ছে কার্ডের, আমি এই উপরেরটা দিব হচ্ছে কাউন্টার। ঠিক আছে, কার্ড লিখলাম, কার্ডের উপরে হচ্ছে আমরা একটা H3 ট্যাগ ইউজ করি। H3 ইউজ করে এখানে হচ্ছে নাম দিব হচ্ছে কি ক্লাস। ক্লাস দিয়ে লিখবো হচ্ছে কাউন্টার, ভিতরে আমি লিখবো হচ্ছে 10+। ঠিক আছে, নিচে হচ্ছে যেহেতু আমার একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হবে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখন এরকম কার্ড হচ্ছে মাল্টিপল থাকতে পারে। ঠিক আছে, সেম তিনটা এরকম আমি বানাইলাম, 10+10+10+। এগুলাকে হচ্ছে আমরা একভাবে কিভাবে মডিফাই করে এটা আমরা হচ্ছে পরে দেখবো। এই হচ্ছে আমার কন্টেন্ট অ্যাড করার। এই এরপরে হচ্ছে যেটা আছে, যেটা হচ্ছে প্রোফাইল ইমেজ। ঠিক আছে, আমি হচ্ছে আইএমজি ইমেজ ইউজ করলাম। এখন এইখানে হচ্ছে আমি দুইভাবে আমার এই ইয়াটাকে ইউজ করতে পারি। যেটা হচ্ছে আমার পার্সোনাল প্রজেক্টে সেভ করা। তো প্রজেক্টে সেভ করার জন্য আমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে যে অপশনটা আছে, হ্যাঁ, এখান থেকে এইখানে গিয়ে আমার হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ফোল্ডার ক্রিয়েট করে আমি লিখি অ্যাসেটস। অ্যাসেটস অ্যাসেটস এর ভেতরে হচ্ছে আমি আমার যত ইমেজ বা এক্সট্রা যত ফাইল আছে সেই ফাইলগুলো আমি হচ্ছে এখানে রাখি। তো আমি হচ্ছে কি করব, আমার ছবি লিখি, সেখানে জাস্ট হচ্ছে আমার এখান থেকে একটা যে কোনো ছবি অ্যাড করি। ঠিক আছে, তো যে কোনো ছবি অ্যাড করা যায়, লাইক হচ্ছে এই আমার এই ছবিটা ইউজ করতে চাইতেছি। ঠিক আছে, তো আমি হচ্ছে ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করে এই যে যে হচ্ছে আমি যেই ফোল্ডারের ভেতরে হচ্ছে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করতেছিলাম, তাই না? আমার ফোল্ডারের নাম ছিল এটা, এটার ভিতরে ছিল অ্যাসেট, তাই না? তো এটা হচ্ছে নামটা চেঞ্জ করে দিব হচ্ছে প্রোফাইল প্রোফাইল ইমেজ। ঠিক আছে, প্রোফাইল ইমেজ দিয়ে আমি হচ্ছে ওই অ্যাসেট ডাইরেক্টরিতে দেখছেন সেভ করে নিছি। আই ডোন্ট নো এই জিফি ইমেজটা কি চলে কিনা একটু দেখতে হবে। ঠিক আছে, অনেক সময় জিফি ইমেজটা হচ্ছে চলে না। Assets, হ্যাঁ, আমি আমার একটু সাইটটা খুলি, খুলে হচ্ছে একটা রিলোড দিই যে আসলে জিফ ইমেজটা কি চলে না, চলে আসছে। ঠিক আছে, তো এই যে হচ্ছে আমার যে ইমেজটা সেটা হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, তাই তো? আমি হচ্ছে এখানে ইমেজ অ্যাড করছি, এছাড়া যত কন্টেন্ট গুলো ছিল আমরা ক্লাস বাই ক্লাস সবগুলাকে অ্যাড করে নিছি, রাইট? এখন হচ্ছে আমি এই সেকশনটা হচ্ছে সেকশন গুলা ডিক্লেয়ার করছি, এটা কিন্তু কোনো নাম দেইনি। আমি একটা নাম দেবো, নাম দেবো হচ্ছে হিরো সেকশন। ঠিক আছে,
সো এখন হিরো সেকশনের ভিতরে যেহেতু দিলাম, তাই না? তো হিরো সেকশনের ভিতরে মূলত আমার দুইটা দিক, এটা হচ্ছে আমার হিরো সেকশন, তাই না? এটার ভিতরে দুইটা জিনিস, কন্টেনার কন্টেন্ট আর হচ্ছে প্রোফাইল ইমেজ। তো আমরা হচ্ছে দেখছিলাম কি যে আমার টোটাল হিরো সেকশনে আমার হচ্ছে দুইটা জিনিস আমাকে কি দুই পাশে নিতে হইতেছে, তাই না? তো যেহেতু দুই পাশে নিতে হবে তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু আগে করে আসছি হেডার বানানোর সময়, যে যদি আমার জিনিস থাকে, হুম, কারণ এটা একটা টোটাল এলিমেন্ট, এটা একটা টোটাল এলিমেন্ট, ঠিক আছে, এই দুইটাকে হচ্ছে আমি পাশাপাশি আনতে চাইতেছি। তার জন্য আমার কি করে নিতে হয়, সিএসএস এ ডিসপ্লে কি ফ্লেক্স করে দিব? হ্যাঁ, ডিসপ্লেকে ফ্লেক্স করে দিতে হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করব, সিএসএস এ যাব, সিএসএস এ গিয়ে আমরা হচ্ছে হিরো সেকশনকে ধরবো। হিরো সেকশন কিভাবে ধরবো, ডট হিরো, ডট হিরো ব্র্যাকেট দিব, দিয়ে লিখবো ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। আরে অনেক কিছু চলে আসছে একসাথে, এটা কি হয় সমস্যা। তো আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করলাম, এটা একটু নিচে নামাই। এখন আমি রিলেট করি, ঠিক আছে, দুইটা কিন্তু পাশাপাশি চলে আসছে। এখন কি করতে হবে, আমি যেটা দেখি আমার রেফারেন্স এটা মাঝখানে নিয়ে আসছে, ঠিক আছে, তার মানে কি জাস্টিফাই কন্টেন্ট কি করতে হবে, যেহেতু মাঝখানে, তার মানে হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাই না? তো এখানে আমি লিখবো জাস্টিফাই কন্টেন্ট, সরি, সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে। এখন এটা রিলোড করি, এই যে মাঝখানে চলে আসছে, তাই না? এখন এটাকে কি করব, এটাকে হইতেছে আমাকে একটু নিচে নামাই নিয়ে আসতে হবে, তাই না? এটা বেশি উপরে হয়ে আছে। এইটাকে হচ্ছে আমি কেমনে কি করতে পারি, এটাকে হচ্ছে আমি যেভাবে করতে পারি, এই হিরো সেকশনটা আছে এখানে হচ্ছে আমি মার্জিন আর প্যাডিং অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি হচ্ছে প্যাডিং, টপ উপরের সাইডে আমি হচ্ছে প্যাডিং অ্যাড করব, ঠিক আছে। এখন প্যাডিংটা কতখানি হবে, আমি পিক্সেলে কাউন্ট করতে পারি, পার্সেন্টেজও কাউন্ট করতে পারি, বাট আমি এখানে পিক্সেলে কাউন্ট করব। আমি এখানে চিন্তা করলাম যে 200 পিক্সেল হচ্ছে, 200 পিক্সেল হচ্ছে আমি এখানে ইয়া করব, আমি একটু রিলোড দিই, 200 পিক্সেল, তাই না? 200 পিক্সেল দিলে মোটামুটি একটা ডিস্টেন্সে চলে আসছে। তো আই ক্যান ওয়ার্ক উইথ ইট, আই থিঙ্ক। সো এই দুইটা লেখার ভেতরে আমার একটা গ্যাপ থাকা দরকার। সো আমি একটা গ্যাপও ক্রিয়েট করে নিই, এভাবে গ্যাপ ক্রিয়েট করেছি। গ্যাপটা ক্রিয়েট করলাম হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল, দুটো মাঝে আমি গ্যাপ ক্রিয়েট করেছি 100 পিক্সেলের। সো মোটামুটি এখন একটা ফরম্যাটে আসছে, and হইতেছে ওরকম ভালো দেখা যাইতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা দেখলাম যে আমার এই লেখাটা আসলে ছোট হয়ে গেছে, বেশি অতটা মানানসই লাগতেছে না। যদিও হচ্ছে আমি কন্টেন্টের ভেতরে H1 ট্যাগ ইউজ করছি, হুম, তো তারপর আসলে ওরকম আমি আউটপুট যেমন চাচ্ছিলাম ওরকম পাইতেছি না। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হইতেছে এই কন্টেন্টের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলা নিয়ে একটু নাড়াচাড়া করব। তো কন্টেন্টের ভেতরে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আর একটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাই না? আচ্ছা, আমি এখন ইউজ করব, কাজ করব হচ্ছে কন্টেন্টের ভেতরে পার্সোনাল ইনফো নিয়ে। তো এখন আমি গেলাম ডট হিরো, ডট হিরো, তারপরে ডট হচ্ছে সরি, ডট পার্সোনাল ইনফো। তো এইখানে একটা জিনিস, যে আমাকে অটো সাজেশন দিছে যেহেতু আমি এটা আমি বলি, এটা হচ্ছে ফ্লেক্সের ডিরেকশন আমি সিলেক্ট করতে পারি। ফ্লেক্স ডিরেকশন যদি কলাম দেই তাহলে হচ্ছে কলাম ওয়াইজ হচ্ছে ওর যত এখানে এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে ও দিবে। আর যদি ফ্লেক্স ডিরেকশন আমি যদি দিই রো, তাহলে হচ্ছে রো ওয়াইজ হচ্ছে যাবে। আর আমি যেহেতু কলাম দিছি সেহেতু আসলে কলাম ওয়াইজ হচ্ছে আসবে, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমি বলি যে অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম স্টার্ট,
অ্যালাইন আইটেম যদি স্টার্ট দিই, ঠিক আছে, ও স্টার্টের দিকে সবগুলা গেছে। এখানে দেখলাম যে আসলে অনেক ভালো ভালো গ্যাপ ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ, আমার আসলে এত বড় গ্যাপের দরকার নেই। গ্যাপ ক্রিয়েট করছে I don't know। এই যে, ঠিক আছে। তো আমি হচ্ছে এই টেক্সটটাকে একটু বড় করব। তো বড় করার জন্য এই যে আছে এখানে যাব, পার্সোনাল ইনফো, এটার ভিতরে যে H1 ট্যাগটা আছে, H1 ট্যাগের ভেতরে এই যে H1 জিনিসটা আছে, H1টা কিন্তু ডট দিয়ে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমার H1টা হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে। তো এখানে আমরা এতক্ষণ ফন্ট সাইজ যেটা আছে, ফন্ট সাইজ হচ্ছে আমি কি করছি যে ফন্ট সাইজ গুলাকে হচ্ছে আমি পিক্সেলে লিখতাম। হ্যাঁ, পিক্সেল ছাড়াও হচ্ছে কিন্তু এখানে অনেক মানে প্যারামিটার আছে, ভিবি বলে একটা প্যারামিটার আছে। তো 1.5 বিবি, এটা একটা প্যারামিটার আছে, ঠিক আছে। এই প্যারামিটারটা কিছুটা পিক্সেলের মতন, বাট বড় রেশিওতে কাজ করে, আবার হচ্ছে ছোট রেশিওতেও কাজ করে। এই যে 1.5 বিবি, এটা দিয়ে হচ্ছে আমি অতটা বেশি পাইলাম না। বিএইচ বলে একটা জিনিস আছে, এটাও পাইলাম না। একটু টি দিয়ে, ঠিক আছে, বিডাব্লিউ দিলাম, বা ডাব্লিউ দিলে হচ্ছে মোটামুটি একটা শেপে আসতেছে, বাট যেটা আমি চাইতেছি ওর অত বড় সাইজের আসলে দিচ্ছে না। তো এখন দিলাম, এখন মোটামুটি আসছে, ঠিক আছে। এই যে টেক্সট গুলো আসলো, ঠিক আছে, টেক্সট কিন্তু অনেক বেশি চলে আসতেছে। আমি চাচ্ছি যে র্যাপ হয়ে আসুক, ঠিক আছে। এখানে আমি লিখবো যে টেক্সট র্যাপ, টেক্সট ওয়ার্ড ইনিশিয়াল। আচ্ছা, টেক্সট র্যাপ হচ্ছে ইনিশিয়াল হবে না, ব্যালেন্স। টেক্সট র্যাপ হচ্ছে এটা, এইভাবে আসতেছে না। এটাকে আমাকে ডিসপ্লে ফিক্স করে নিতে হয়। এই জিনিসটা হচ্ছে একটু দেখতে হবে আমার, যে আসলে এই টেক্সটটা আসলে ওয়ার্ক হয়ে যায় কিভাবে, ঠিক আছে। আমাকে একটু আমি নোট ডাউন করে দিব, না সমস্যা নাই। আমি যখন ভিডিও আপলোড করে দেবো, ভিডিওর সাথে হচ্ছে ওই কন্টেন্টটাও অ্যাড করে দেবো, যে আসলে টেক্সট ওয়ার্কটা কাজ করে কিভাবে। টেক্সট ওয়ার্ক হচ্ছে আই ডোন্ট নো। তো এইখানে যে টেক্সট লেখাটা আছে, এইটাকে হচ্ছে আমার কি করতে হবে, একটু বড় করে দিতে হবে, as like এখানে যেমন আছে। তো এটাকে হচ্ছে দিই। এখন আমি তো জানি না যে আসলে টেক্সট ওয়ার্ক কিভাবে কাজ করে। আচ্ছা, আমি এখান থেকে দেখতেই তো পারি how text work in HTML CSS। CSS প্রপার্টি হচ্ছে ওভারফ্লো ওয়ার্ক লেগেছি। আচ্ছা, ঠিক আছে, ওভারফ্লো ব্রেকওয়ার্ড, এই যে এই ফর্মটা হচ্ছে নিতে হয়, ঠিক আছে। কারণ এটাকে আসলে ডিসপ্লে ফ্লেক্স টেক্সট কিছু দিতে হয় না। আমরা হচ্ছে এটাকে ওয়ার্ক করাইলাম, লেটস সি আসলে আদৌ ওয়ার্ক হচ্ছে কিনা। ওয়ার্ক হতে হইলে আই গেস হচ্ছে এটাকে নির্দিষ্ট একটা সাইজ করে দিতে হয়। আচ্ছা, এই পার্সন ইনফো না, পার্ট ইনফো, এটাকে হচ্ছে আমি একটা ফিক্সড উইথ দিয়ে দিই। উইথ হচ্ছে দিলাম 500 পিক্সেল। লেটস সি এখন কি করে। এই যে 500 পিক্সেল দিলাম, তখন হচ্ছে ও ইয়া করতেছিল। আচ্ছা, এতক্ষণ যে প্রবলেমটা আমরা পাইতেছিলাম যে ও আসলে ওয়ার্ক হচ্ছিল না কেন, কারণ হইতেছে
যে ওয়ার্প হওয়ার জন্য হচ্ছে, ওয়ার্প কখন হয় যখন হচ্ছে আমার এখানে জায়গা না থাকে, ঠিক আছে। তো ও হইতেছে কি করতেছিল যখন ট্রাই মারতেছিল, ও তো অটোমেটিক্যালি হচ্ছে ওর কোনো রেস্ট্রিকশন দেয়নি যে তুমি উইথ এতখানিকের ভেতরেই থাকতে পারবা। তো উইথ হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ধরে ও হইতেছে এরকম করতেছিল, যার জন্য বেসিক্যালি এই প্রবলেমটা হইতেছিল। তো আমি হচ্ছে যেহেতু ওয়ার্ক করতে পেরেছি, তো আমি হচ্ছে এটাকে 4.5, আমি হচ্ছে এটা দিলাম, অনেক বড় হয়ে গেছে, আল্লাহ, 3.5। এখন হচ্ছে আমি যে প্রিফারেবল সাইজটা চাইতেছি, হ্যাঁ ঠিক আছে, এরকম সাইজই তো হচ্ছে এখানে ছিল। সো ইটস ওকে আই গেস, সরি। সো এখন হচ্ছে আমার এই নিচে যে টেক্সটটা আছে এটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। এখানে দেখতেছি যে একটা প্যাডিং এর মতো জায়গা ফাঁকা হয়ে আছে, হ্যাঁ। এটা ফাঁকা হয়ে আছে কেন, এটা আমরা একটু দেখবো। এটা কেমনে দেখবো, আমরা কন্ট্রোল শিফট এবং আইতে চাপ দিই। চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসে, এখানে দেখেন এই যে সিলেক্ট এলিমেন্টার পেজ টু ইন্সপেক্ট, যে দেখছেন H1 টাইপ। এ হচ্ছে কি করতেছে, এ হইতেছে একটা প্যাডিং করে নিচ্ছে, কই থেকে যায়, এই যে মার্জিন ধরছে, সরি, কোথা থেকে জানি একটা মার্জিন ধরে নিচ্ছে। H1 ট্যাগের একটা মার্জিন থাকে, সে হচ্ছে সেই মার্জিনটা কোন জায়গা থেকে জানি ধরছে, আমরা হচ্ছে মার্জিনটা তুলে দিই, মার্জিন 0। অনেক সময় দেখবেন যে আপনি ফাইল কাজ করতেছেন, তখন এই জায়গায় আনওয়ান্টেড অনেক জায়গায় স্পেস চলে আসতেছে। তো এগুলো উড়াই দিতে হইলে এই যে আপনাকে এইভাবে দিতে হবে, যে কি বলে এটাকে, এই স্পেস গুলা কমাইতে হইলে এরকম করে মার্জিন 0 করে দিতে হবে, অথবা প্যাডিং 0 করে দিতে হবে। যেহেতু হচ্ছে আমার এটা ইয়ার মতন আসছে, এখন হচ্ছে আমি কি করব, যে এই লেখাগুলা হচ্ছে একটু ফরম্যাটাইজ করতে হবে। আপাতত এরকম থাকলেই হয়, কারণ হচ্ছে আমরা টেক্সট স্টাইল চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হবে। আমাদের এই বাটনের ডিজাইনটা হচ্ছে চেঞ্জ করতে হবে। মনে আছে আমরা হচ্ছে আগে টাইপের বাটন নিয়ে কাজ করেছিলাম, তো ওই বাটনটাকে হচ্ছে আমরা, বাটনের স্টাইলটাকে আমরা হচ্ছে এই বাটনে কল করবো। তো এটা আছে কই, আমার যে পার ইনফো আছে, পার ইনফোর ভেতরে যে বাটনটা আছে, রাইট, এই যে পার ইনফো, তাই না, আর ইনফো, এটার ভেতরে যেই বাটনটা আছে সেটার বাটনের স্টাইলটা হবে কেমন, এই যে আমার ন্যাভ এরিয়াতে যে বাটনটা আছে সেই বাটনের মতো। আমি এটা এলিমেন্ট সব কপি করে যাচ্ছি এখানে পেস্ট করেছি, টেক্সট একটা রিলোড দিই, এই যে চলে আসছে, সে হ্যালো। তো এই হচ্ছে আমার এই পর্যন্ত কাজ। তারপরে হচ্ছে আবার এই যে নিচের একটা অপশন আছে, তাই না, এই যে এক্সপিরিয়েন্স প্যানেল, এটাকে হচ্ছে আমার ডিজাইন করার কাজ। তো এটা ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে, এগুলো যেহেতু এক একটা এলিমেন্ট, আর এটা হইতেছে আমার আরেকটা, পুরাটা একটা এলিমেন্ট, তো এগুলাকে হচ্ছে আমাকে ফ্লেক্স করে দিতে হবে, তাই না। ফ্লেক্স কোনটাকে করতে হবে, আমি হচ্ছে কন্টেন্টের কাজ শেষ, সরি কন্টেন্টের ভেতরে হচ্ছে একটা ছিল পার ইনফো, পার ইনফোর কাজ শেষ, এখন হচ্ছে ইএক্সপি এর কাজ, ঠিক আছে। কন্টেন্টের ভেতরে যে ইএক্সপিটা আছে সেটার কাজ। তো আমি দিব হচ্ছে ডট হিরো, আজমাইন, হ্যাঁ। আমি লিভ নেই। হ্যাঁ, আমি আসলে নামাজের সময় চলে যেতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর শিওর শিওর। রেকর্ড রেকর্ড, দেখে নিব। আচ্ছা রেকর্ড দেখে নিও, অথবা নামাজ শেষ করে জয়েন করতে পারো, সমস্যা নেই, আচ্ছা 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 যদি আচ্ছা থাকে ওই টাইম। আচ্ছা। ওকে, সো হিরো ডট হচ্ছে ইএক্সপি, এখানে যদি আমরা যাই, তখন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কি করে নিব, যে ডিসপ্লে আমরা হচ্ছে ফ্লেক্স করব, ঠিক আছে। এখন যদি ফ্লেক্সিবল করি কি হবে, যে সবগুলো এক লাইন বরাবর চলে আসছে, রাইট। আমার এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দুইটার ভিতরে একটু গ্যাপ ক্রিয়েট করা, ঠিক আছে। আমি দিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এটা করতে হবে। আরেকটা হচ্ছে গ্যাপ ক্রিয়েট করে নিতে হবে, গ্যাপ ক্রিয়েট করব হচ্ছে 20 পিক্সেলের, 20 পিক্সেলের হচ্ছে আমরা একটা গ্যাপ ক্রিয়েট করি, দেখি, ঠিক আছে। 20 পিক্সেলের আমার একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। Then এগুলাকে হচ্ছে আমাদের অ্যালাইন করতে হবে, মানে যে কার্ডটা আছে, রাইট। তো আমরা এটা ধরবো, ধরে হচ্ছে exp ডট কার্ড, কার্ড দিব। কার্ডের ভেতরে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা উইথ উইথ এগুলো হচ্ছে ইয়া করতে পারি। আমরা আপাতত করব ডিসপ্লে ফ্লেক্স,
ডিসপ্লে ফ্লেক্স করতে পারি। ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলাম করব, কারণ আমি কলাম বরাবর চাইতেছি, অ্যালাইন আইটেম সেন্টার চাইতেছি। এখন দেখছি এই যে চলে আসছে, রাইট? এখন হইতেছে আমরা যেটা করব সেটা হইতেছে এদের হইতেছে জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে? জাস্টিফাই কন্টেন্ট এটা তো দিব হচ্ছে সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার পরে দেখি কি আসে, সেমই আছে। আচ্ছা, তেমন কোনো চেঞ্জ আসতেছে না। তো এই যে আমরা কাজটা করলাম, এখন হইতেছে আমার যেটা করতে হবে যে এই উপর টেক্সট গুলা কিন্তু অনেক বড় বড়, রাইট? তো আমি যদি দেখি আমার ইএক্সপির ভেতরে কার্ড বানাইছি, কার্ডের ভেতরে হচ্ছে কি এইচ3 নামের একটা ট্যাগ দিছি, যেটার নাম দিয়েছি কাউন্টার, ঠিক আছে? এটার ভেতরে যাব, স্টাইলে যাব, তো এটার নাম দিব হচ্ছে কার্ড, কার্ডের ভেতরে দিব হচ্ছে কাউন্টার, ডট কাউন্টার, ঠিক আছে? কাউন্টার, এই কাউন্টারের হচ্ছে দিব আমি কি ফন্ট সাইজ হচ্ছে কি কি জানি দিয়ে দিল, লেটস সি কি অটোমেটিক সাজেস্ট করে কি বানাইছে, ঠিক আছে? ও হচ্ছে বেসিক্যালি ওই যে সাইজটারে বড় করে দিয়ে হচ্ছে কালার এড করছে, ঠিক আছে? বাকি কিছু লাগবে না, ওগুলা না এড করলেও হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপাতত ওইটাতে হচ্ছে প্যারা হয়ে যাবে যে কি হয়েছে, ও কেমনে কি করছে। তো আপাতত এটাতে যাই। আচ্ছা, কালার হচ্ছে এটা অ্যাড করলাম, কাউন্টার তো হচ্ছে এটা ইউজ করলাম। এখন এটাতে হচ্ছে মার্জিন, না মার্জিন দিয়ে দিব হচ্ছে 0, ঠিক আছে? কারণ ওই বাই ডিফল্ট একটা মার্জিন নিতেছিল, এই যে মার্জিন 0 করে দিছি, ঠিক আছে? এখন যেহেতু আমাদের এগুলাতে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার এবং এই দুইটার ভিতরে ভালোই একটা গ্যাপ ছিল, আমরা হইতেছে সেই জিনিসটা কাজ করবো যে আসলে দুইটার ভিতরে কিভাবে এই জিনিসটা করা যায়। যেহেতু আসলে এই পুরো এলিমেন্টটার সাথে হচ্ছে ওই জিনিসটা রিলেভেন্ট ছিল, তো আমরা হচ্ছে সেটাই যাবো। এটা হচ্ছে এই হিরো ইএক্সপি আর হচ্ছে হিরো পার ইনফো, এই দুইটার মাঝে কাজ করতে হবে। তার মানে হচ্ছে আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে হিরো ডট হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ, হিরো ডট হিরো ডট কন্টেন্ট, বুঝছে? কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে আমার ডিসপ্লে প্লে, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স সেকশন কলাম, অ্যালাইনমেন্ট এন্ড সেন্টার, গ্যাপ হচ্ছে 20 পিক্সেল, লেটস সি। ও 20 পিক্সেল ফাঁকা গ্যাপ রাখছে, আমার 20 পিক্সেল আসলে হচ্ছে না, আমি এখানে দিব মিনিমাম 60 পিক্সেল। 60 পিক্সেল দিলে হচ্ছে আমার একটা অ্যাভারেজ গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের একটা ছোট এক্সারসাইজ। সবাই আই গেস হচ্ছে মাথায় করে পড়ে গেছে 2 ঘন্টার সেশনে। আচ্ছা, আমরা একটা ছোট জিনিস দেখবো, দেখে হচ্ছে আজকের মতন আমাদের সেশনটা এন্ড করব। এবং আমাদের নেক্সট দিনের টাস্ক হবে হচ্ছে আমাদের নিজেদের একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করা, হ্যাঁ, ইউজিং দিস রেফারেন্স। আমি হচ্ছে ভিডিওটা ইউটিউবে আপলোড করব, আপলোড করে হচ্ছে ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড দেন হচ্ছে আপনাদের টাস্ক থাকবে এইখানে যে এরকম করে আমাদের হচ্ছে একটা সাইট বা টেমপ্লেট দেওয়া হয়েছে, ওই টেমপ্লেটটা হচ্ছে এইচটিএমএল করে নিজের হইতেছে একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করা। ওকে, তো আমরা হচ্ছে ইমেজটাকে যেমন হচ্ছে এরকম একটু রাউন্ড শেপে নিয়ে আসছে ব্যাকগ্রাউন্ড, ওইটা আমরা একটু দেখবো। এটা অলরেডি আমরা ইয়েস পারি। এটা হচ্ছে প্রোফাইল ইমেজ যে সেকশনটা আছে আমাদের হিরো সেকশনে, আমরা সেটা নিয়ে কাজ করব। যেখানে লিখবো হচ্ছে
ডট হিরো, তারপরে লিখবো ডট প্রোফাইল প্রোফাইল ইমেজ, ঠিক আছে, প্রোফাইল ইমেজ। তো প্রোফাইল ইমেজের ভেতরে আমার হচ্ছে যেটা নিয়ে কাজ করতে হবে ইমেজটাকে, ঠিক আছে, প্রোফাইল ইমেজের ভেতরে ইমেজ যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমরা দেখবো বর্ডার রেডিয়াস, যেটা একটু গোল গোল করতে হবে। বর্ডার রেডিয়াস হচ্ছে আমি চাইতেছি কি একটু গোল হবে, সো আমি পিক্সেলে কাউন্ট করতে পারি 20 পিক্সেল। 20 পিক্সেলে দিলে হচ্ছে আমরা এই যে বানিয়ে ফেলতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে এখানে আমরা মিস করে ফেলেছি, সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে যে জিনিসগুলো দেওয়ার কথা ছিল এটা হচ্ছে ভালো মতো আমরা বসাইনি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ড গুলার ভেতর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার এইটা নিলাম, সিলেক্ট করলাম। আর আমরা দেখলাম যে ওখানে আসলে একটা গ্লাসি ইফেক্টের মতন আসছে, তো এটাতে কেমনে দেওয়া যায়, এইখান থেকে আমি চাইলে কমাইতে পারি, ঠিক আছে। কমাইলে যেটা হবে যে এরকম একটা হচ্ছে ও দিল না। তো এখন আসলে এইভাবে দিয়ে হইতেছে না আনফরচুনেটলি। তো আমি হচ্ছে যেটা করবো এখানে, সেটা হচ্ছে এখানে আমি হচ্ছে প্যাডিং অ্যাড করবো। প্যাডিং দেবো 20, সরি, প্যাডিং দেবো 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং। 20 পিক্সেল প্যাডিং দিলে আমার হচ্ছে মোটামুটি এটার মতন একটা ফরম্যাট চলে আসছে। বাট দেয়ার ইজ দ্য থিং যে হচ্ছে এইখানে প্যাডিং দিয়ে আমার আসলে ওরকম আমার আসতেছে না, কারণ এটার এই পোর্শন মানে প্রত্যেকটা কার্ডের ভেতরে আমার ডিজাইন হতেছে, তো এটাতে আমার ডিজাইন করার জন্য একটু লাভ নেই। তো এখন আমি যেটা করব, এখানে যেটা করেছিলাম প্যাডিং, আচ্ছা, এখানে হচ্ছে প্যাডিং এড করছিলাম 20, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ক্রস করে দিয়ে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এই জায়গায় অ্যাড করব। তো তখন হচ্ছে কি হলো, এই যে দুইটার মাঝখানে আমার যে গ্যাপ গুলো আছে ওই গ্যাপ গুলো যা ভালো মতন বোঝা গেল, তাই না। তো এখন হচ্ছে আমি যেটা করবো, আমি দিয়েছিলাম প্যাডিং 20, বাট ওটা কিন্তু আয়তাকার ছিল। তো ওটা করতে হলে আমাকে কি করতে হবে, আমি হচ্ছে ধরলাম 10 পিক্সেল আর এখানে দিলাম হচ্ছে 20 পিক্সেল। তো এটা হচ্ছে দেওয়ার পরে দেখি আমার এটা কেমন আসে। এই যে কিছুটা আয়তাকার চলে আসছে, তবে ওই ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার মোটামুটি একটু অড হয়ে আছে। তো এটাকে যদি আমি ঠিক করতে চাই আমার এখানে গ্যাপ কমানো দিতে হবে, ঠিক আছে। গ্যাপ আমি হচ্ছে 10 পিক্সেল দিই। তো গ্যাপটা যখন কমে আসছে আমি হচ্ছে প্যাডিংটা তখন একটু বাড়াইতে পারি। তো প্যাডিংটা যদি বাড়াই, প্যাডিং বাড়াইলে আমার কি আসবে, এখানে যখন 30 দিয়েছিলাম আমি হচ্ছে এখানে 30 দিয়েছি, একটু 10 কমেছে। I guess it will work, ঠিক আছে। 30 দিলাম, মোটামুটি ভালো এখানে আসছে। আমি গ্যাপটা আর একটু চিকন করে দিই। তো গ্যাপটাকে হচ্ছে 10 পিক্সেল দেওয়া, আমি হচ্ছে গ্যাপ দিলাম 5 পিক্সেল, সরি 5 পিক্সেল। এই হচ্ছে আমাদের মোটামুটি আপাতত যতখানি করা হলো সেটা। একটু ডিজাইন করতে পারি চাইলে, আমার যেমন কার্ডে আমি চাইলে একটু বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। সো করলো একটু বর্ডারটাকে গোল গোল করে দিল। হ্যাঁ, এই তো ছিল মোটামুটি আজকের এই পর্যন্ত হচ্ছে আপডেট। আমাদের আজকের এই পর্যন্ত ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এরকম একটা ছোট পোর্টফোলিও সাইট আমরা নিজেরা বানাবো, এবং সেটা যত রিসোর্স আছে এবং কোডের স্ট্রাকচার আছে সবগুলো হচ্ছে আমরা আম, আমাদের একটা পোস্ট হবে এখনই, সেই পোস্টের ভেতরে আমরা হচ্ছে পেয়ে যাব। So yeah, এই পর্যন্তই আজকের মতন। সবাইকে হচ্ছে ধন্যবাদ। আহ, এতক্ষণ পর্যন্ত 3 জন হচ্ছে বাইচা আছে, বাকি সবাই মরে গেছে। বাকি আছে 3 জনই আছে, সো বাকিরা মরে গেছে আনফরচুনেটলি। তো ধৈর্যের মানে বোঝা গেল যে যদি গ্রাজুয়েট হয় 3 জন ভালো মতনই গ্রাজুয়েট হবে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা যখন দোস্ত, একটা কথা।
হ্যাঁ, যেহেতু আচ্ছা আমাদের আমি তো রেকর্ডিংটা স্টপ করি, হুম? হ্যাঁ